ভাই জানো আমি বলতে পারতেছি আমি বলতে পারতেছি আমি বাসায় ছিলাম না, আমি সকালবেলা বের হয়ে গেছিলাম। আমি ছিলাম শিকদার মেডিকেলের এখানে আমার ব্যবসায়িক একটা কাজে। তো জোহরের নামাজ ওইখানে পড়ছি, 1:30টায় জামাতটা শুরু হয়েছিল। আমি 1:50-এ বের হয়েছি, একটা আননোন নাম্বার থেকে ফোন আসে যে জারিফ আপনার ছেলে কিনা। তারপরে ওইখান থেকে আমি সংবাদটা পাই যে ও মানে বিমান ক্র্যাশ করছে, ওর অবস্থা খুবই খারাপ, ওকে শিনশিন জাপান হসপিটালে নেওয়া হয়েছে 11 নম্বর সেক্টরে। তারপর আমি তো ওইখান থেকে, এখন আমার তো এখানে আশেপাশে কেউ নেই, আর ওইখান থেকে আমি যদি উত্তরা যাই অনেক দেরি হয়ে যাবে। তখন ওর মাকে আমি ফোন করে জানাই, প্রথমে ব্যাপারটা হালকা করে বলি, এবং ওর বোন ছিল হলো ক্যাম্ব্রিয়ান অ্যারোনটিক্যাল কলেজে পড়েও। ওকে বললাম যে মা এরকম তোমার বন্ধুবান্ধব সহ ওইখানে যাও, জারিফের সম্ভবত এই ঘটনা ঘটছে। তো তখন ওর বন্ধুবান্ধব গিয়ে ওই অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে ওরা এখানে আসে, আমিও এখানে আসি। পরে এখানে আমি যতক্ষণ ছিলাম, ও আসার আগ পর্যন্ত এখানে সিট বুক হয়ে গেছিলো। তারপরে আমরা প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম। ওইখান থেকে সেই দিনই রাতেই ওর অবস্থার অবনতি হয়। পরের দিন সকালবেলা মানে 22 তারিখে সকালে আমরা এই বার্ন ইউনিটে আমরা নিয়ে আসি। হ্যাঁ, তখন কথা বলছে ও। 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই ঘর মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে, ওরা 4 বন্ধু খুব ক্লোজ। হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। আমি বলতে পারতেছি আমি বলতে পারতেছি ছেড়ে দেন।